জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় এলে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করাই বিএনপির মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন তারেক রহমান। একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দাবি করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের বনানী খেলার মাঠের জনসভায় তিনি একথা বলেন। বিএনপি প্রধান বলেন, নিরাপদ, সমৃদ্ধ এবং বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের বনানী খেলার মাঠের সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বনানী, গুলশান ও আশপাশের এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। ভর দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে আসা নেতাকর্মী আর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই এলাকার সাথে তার ও জিয়া পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। মরহুম বেগম খালেদা জিয়া উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন। বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা ও দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে দাবি করে তারেক রহমান সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ২০ কোটি, প্রায় ২০ কোটি মানুষের এই দেশ, এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ই ফেব্রুয়ারির ভোটে ধানের শীষ বিজয়ী হলে পরদিন থেকেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করবে তার দল। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করব এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। পরে ঢাকা ১০-এ বিএনপি প্রার্থীর সমর্থনে কলাবাগান মাঠের জনসভায় যোগ দেন তারেক রহমান। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন জনসভায় প্রতিপক্ষের সমালোচনার জবাব যেমনি দিয়েছেন, তেমনি আগামী দিনে সরকার গঠন করতে পারলে তার দলের পরিকল্পনাও দেশবাসীর সামনে তুলে ধরেছেন। ১২ই ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বললেন, তাহলে ১৩ই ফেব্রুয়ারি থেকে সমস্ত দেশের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে চায় তার দল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।